আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে ধানের জমির বিষয় নিয়ে। তো এক সপ্তাহ আগে মোটামুটি আমি এখানে সার দিয়ে গেছিলাম, আপনার 3-4 রকমের সার দিয়ে গেছিলাম। মাসাল্লাহ ধানগুলো দেখেন অনেকটা সোপ গজাইছে এবং অনেকটা ধানটা ঘিরে গেছে। এবং আমি এখানে বর্তমান 1 বস্তা ইউরিয়া দিয়েছিলাম, 4 কেজি ম্যাগমা, 3 কেজি থিওভিট, সাথে রিপকট দিয়েছিলাম 400 মিলি, এবং এগুলা মিশিয়ে আমি এখানে প্রয়োগ করছিলাম। তো মাসাল্লাহ ধানগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় ছিল ওই রিপকট নামের ইন্ডিয়ান গ্যাসটা দিয়ে। মাসাল্লাহ ওটার ধানের জমিতে নেই এবং ধানটা খুব সতেজ দেখা যাচ্ছে। তো মাসাল্লাহ এক সপ্তাহের ভিতরেই ধানটা ঘিরে যাবে একেবারেই এবং ধানটা অনেকটা ভালো হবে। তো এর মধ্যে আমরা ধানের জমিটা শুকিয়ে দিচ্ছি, কারণ ধানের জমিটা শুকিয়ে হালকা ফাটা ফাটা হলে আর কি আপনার চারাটা আরও বৃদ্ধি হবে এবং গোছটা মোটা হবে এবং ধানের কুশিটা বাড়বে। এই জন্য ধানের জমিটা মূলত আমরা শুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জমিতে অনেকটা পানি, তো এই জমির পানিটা বের করে দিতে হবে। তো এখন আমি দেখতে পাচ্ছি আরেকটা জমিতে এখানে চলে আসছি। তো এখানে মূলত দেখেন পানি প্রায় নাই বলতেই চলে, অল্প অল্প পানি আছে, হালকা স্যাকসিক। তো এখানে মাসাল্লাহ ধানের গ্রোথটাও অনেকটা ভালো হয়েছে এবং আগামী 7 দিনের ভিতরে ইনশাল্লাহ ধানগুলো অনেকটা আরও ভালো হবে। তো আপনাদের আরও আপডেট ভিডিও দেওয়ার জন্য সব আমি চেষ্টা করব এবং রেগুলার ভিডিও দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।